আমরা যদি একটু রিক্যাপ করতে চাই, what do you mean by method overload? Same method with having multiple implementation and provided it is allowed as long as parameter list is different. Why? Because compiler need to know from the call, when you call the method, you supply the parameter. Now, what parameter you are supplying, based on that, compiler will choose the implementation for this call. তাহলে এই কলটা যখন এক্সিকিউট হবে, আমার 5টা ইমপ্লিমেন্টেশন আছে, আমি কোনটাকে এক্সিকিউট করব? তাহলে যেটার সাথে প্যারামিটার ম্যাচ করবে সেটাকে এক্সিকিউট করব। দেয়ারফোর সেম প্যারামিটার লিস্ট দিয়ে 2টা ইমপ্লিমেন্টেশন করা যাবে না, এবং সেটা আমরা টেস্ট করে দেখেছি যে এটা হয় না। ওকে, so that is overloading. Why overload? Standard load of a method is it has only one implementation, traditional. So you are overloading by providing multiple implementation. G or meet link. ওকে, তো আজকের এজেন্ডাতে আমাদের মেথড অ্যাবস্ট্রাক্ট ক্লাস নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে করে ফেলেন, এখান থেকে আমরা শুরু করব। করে ফেলেন। নিজেদের মধ্যে একটু কথা বন্ধ করেন। Is there any question on abstract method and abstract class? Yes or no? No. বলেন, what is abstract method? আপনার কোশ্চেন নাই মানে আপনি আন্ডারস্টুড এভরিথিং। বলেন, what is abstract method? আপনি বলেন। হ্যাঁ বলেন। তাহলে বলছেন কেন যে আমি বুঝি সবকিছু? এগুলো আপনাকে আপডেটেড রাখতে হবে। আপডেটেড কনসেপ্ট তো কনসেপ্ট তো আপনি ভুলবেন না। ওয়ান্স ইউ আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট, এটা ভুলার কিছু নাই। মুখস্থ করলে ওটা আপনি ভুলতে পারেন। সো ডোন্ট ট্রাই টু মেমোরাইজ what we discuss, try to understand. Once you understand, it is there. ওটা আপনি চাইলেও বলতে পারবেন না। কে বলবেন? হ্যাঁ বলেন। The method doesn't have the body. Okay. And what is abstract class? না, class, abstract class. Why you are late? Hello, এই যে late কেন? জি, ফার্মেসি এসছেন? কোন ফার্মেসি? তো সেটা তো আপনি আর আধা ঘন্টা আগে হয়ে আসেন নাই কেন? আপনি ফার্মেসি আসবেন, এটা তো আপনার পার্ট অফ ইউর আইটিনিয়ারি, তাই না? তাহলে আপনি ওইভাবে একটু আগে বেরোবেন। মানে আপনি একটার ক্লাস একটা বিষয়ে ঢুকতেছেন, এটা তো ঠিক না। জি স্যার দিয়ে কি করবো? আপনি তো রেগুলারই এটা করেন, লেটে আসেন কেন? হ্যাঁ না ভাই, আপনি তো 3 মাস আগে যে আমার একটা ক্লাস, তাহলে টাইম ম্যানেজমেন্ট ইস্যু হবে কেন? আমি কয়দিন লেটে আসছি? হ্যাঁ, না না, আপনার রিজনস থাকবে যে আপনি 20 মিনিট করে লেটে আসবেন,
এটা কোনো একটা বিশ্বাসযোগ্য কথা হলো? তাহলে আপনি যদি 20 মিনিট পরে আসতে পারেন, 20 মিনিট আগেও আসতে পারবেন। অল ইউ হ্যাভ টু ডু ইজ ইউ হ্যাভ টু গেট আপ 20 মিনিটস আর্লিয়ার or স্টার্ট 20 মিনিটস আর্লিয়ার। একদিন 2 দিন হলে ঠিক আছে, রেগুলার লেট আসেন কেন? এটা করবেন না। ওকে, বসেন। তো তাহলে বলেন অ্যাবস্ট্রাক্ট ক্লাস কি? The class containing abstract method is abstract class. এটা বাই ডেফিনেশন। কিন্তু কথা হলো যে হোয়াট ইজ দ্য ইমপ্লিকেশন অফ এ ক্লাস বিং অ্যাবস্ট্রাক্ট? অ্যাবস্ট্রাক্ট হলে তার কনসিকুয়েন্স কি বা এটার বৈশিষ্ট্য কি? এটা যদি একটা সুপার ক্লাস হয় দেন হচ্ছে সাব ক্লাসগুলোকে অবশ্যই ইট মাস্ট হ্যাভ দ্য মেথড, অ্যাবস্ট্রাক্ট মেথড। যেমন যদি হয় না, অ্যাবস্ট্রাক্ট ক্লাস অ্যাবস্ট্রাক্ট মেথড নাও থাকতে পারে। ইউ ক্যান মেক এ ক্লাস অ্যাবস্ট্রাক্ট in spite all methods are implemented, সেটাও আপনি করতে পারেন। হ্যাঁ, আচ্ছা দেখাচ্ছি আপনাকে। আপনি বলছেন যে আমরা যদি আমাদের ইন্টেলিজে খুলে দেখি, আপনাদের সেকশন 1 আচ্ছা, আমাদের যে সুপার ক্লাস ইউজার, এটা কি অ্যাবস্ট্রাক্ট ক্লাস? কেন অ্যাবস্ট্রাক্ট ক্লাস করতে হলো? বিকজ ইট হ্যাজ অ্যান অ্যাবস্ট্রাক্ট মেথড আপডেট প্রোফাইল, এই কারণে করতে হয়েছে। কিন্তু আপনি খেয়াল করেন আপডেট প্রোফাইল মেথডটাই নাই, স্টিল আপনি ক্লাসকে অ্যাবস্ট্রাক্ট করতে পারেন, কোনো অসুবিধা নাই। মানে কি? তার মানে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের বৈশিষ্ট্য কি? অ্যাবস্ট্রাক্ট ক্লাস অ্যাবস্ট্রাক্ট মেথড থাকতে পারে বলতে ইন দ্য সেন্স ইজ নট ম্যান্ডেটরি থাকতে হবে, বাট ইফ এ ক্লাস হ্যাজ অ্যান অ্যাবস্ট্রাক্ট মেথড দ্য ক্লাস উইল বি অ্যাবস্ট্রাক্ট, নো ডাউট অ্যাবাউট দ্যাট। কেন অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে, একটা ক্লাসকে অ্যাবস্ট্রাক্ট করা হয়? অ্যাবস্ট্রাক্ট কথাটার মানে কি? যেটা এক্সিস্ট ইন থিওরি বাট যেটাকে ফিজিক্যালি ধরা যায় না, ছোঁয়া যায় না, তাই না? বিমূর্ত অবস্থায়। ওকে, তো তাহলে একটা ক্লাস অ্যাবস্ট্রাক্ট হওয়ার মানে হচ্ছে অ্যাজ এ টাইপ ইট ইজ এ কনসেপ্ট, ইট এক্সিস্ট অ্যাজ এ টাইপ, বাট এই টাইপটাকে আপনি রিয়ালিটিতে বাস্তবতায় রূপ দিতে পারবেন না। একটা টাইপকে কখন বাস্তবতায় রূপ দেওয়া যায়? আমি যখন বলছি যে আইএনটি ইজ এ টাইপ, এটা আপনি প্রমাণ করবেন কিভাবে যে int is a type? You declare a variable x where you put the whole number, যেটা ইন্টিজারের রেঞ্জের মধ্যে পড়ে, so you can prove that int is a type. কিন্তু অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে আপনি ভেরিয়েবল ইনস্ট্যান্সিয়েট করতে পারবেন না, you cannot instantiate any object for abstract class। তার মানে কি? ওটা টাইপ ঠিক আছে, কিন্তু ওইটার কোনো ইনস্ট্যান্স আপনি ক্রিয়েট করতে পারবেন না। দ্যাট ইজ ওয়াই ইট ইজ অ্যাবস্ট্রাক্ট ক্লাস। তাহলে যে টাইপের আমি ভেরিয়েবলই তৈরি করতে পারবো না মেমোরি, তো ওই টাইপ দিয়ে আমার কাজ কি? ওয়াই দেয়ার শুড বি এ টাইপ লাইক দ্যাট? এটার অ্যান্সার হচ্ছে টু প্লে দ্য রোল অফ সুপার ক্লাস। তাহলে অ্যাবস্ট্রাক্ট ক্লাস এক্সিস্ট করে টু ফ্যাসিলিটেট consolidating common attributes and common functionalities of a range of classes। তাহলে আমার অনেকগুলো ইউজার আছে, তাহলে অনেকগুলা ইউজারের তো যার যার কাজকর্ম আলাদা, কিন্তু এর মধ্যেও কিছু ফাংশনালিটি কমন, এর মধ্যেও কিছু অ্যাট্রিবিউটস কমন, সেগুলোকে এক জায়গায় কনসোলিডেট করার জন্য আমি অ্যাবস্ট্রাক্ট ক্লাস বানাতে পারি। এবং সেখানে যদি এমন কোনো ফাংশনালিটি থাকে, খেয়াল করেন, যেই ফাংশনালিটিটা মাস্ট হ্যাভ, তার মানে অল সাবক্লাস উইল হ্যাভ দ্যাট ফাংশনালিটি, বাট ইমপ্লিমেন্টেশন শুড বি কাস্টমাইজড, তখন আপনি ওটাকে অ্যাবস্ট্রাক্ট মেথড হিসেবে রাখতে পারেন। আর যদি এমন হয় যে ইমপ্লিমেন্টেশন ইজ সেম ফর অল দ্য সাবক্লাস, তখন আপনি সুপার ক্লাসে ওটাকে ইমপ্লিমেন্টেড মেথড হিসেবেই রাখবেন। এই বোঝা গেল? কি বুঝলেন বলেন, ব্যাখ্যা করেন। হ্যাঁ, আপনি বুঝতে পেরেছেন, বলেন। তাহলে সুপার ক্লাস আপনি কোন মেথড গুলো রাখবেন আগে সেটা বলেন। আগে বলেন সুপার ক্লাস এক্সিস্ট করে কেন, আমরা সুপার ক্লাস বানাই কেন?
রিইউজেবিলিটি ফর হোয়াট কনটেক্সট, কমন থিংস গুলোকে আমরা কনসলিডেট করে কমন ফাংশনালিটিস, কমন অ্যাট্রিবিউটস, এগুলোকে আমরা ফিল্ডস মেথডস হিসাবে একটা ক্লাস বানাচ্ছি। কিন্তু যেহেতু এখানে অনেক কিছু মিসিং, এটা অনেক বেশি মানে এটা প্রপারলি স্পেসিফিক হয় নাই, কাজে এটার অবজেক্ট বানিয়েও আমার লাভ নাই। তো তখন এটাকে আমি অ্যাবস্ট্রাক্ট ক্লাস হিসেবে রাখতে পারি। এখন সুপার ক্লাস হওয়ার জন্য অ্যাবস্ট্রাক্ট ক্লাস হইতে হবে এমন কোনো কথা নাই। ইমপ্লিমেন্টেড ক্লাস মানে নন অ্যাবস্ট্রাক্ট ক্লাসও সুপার ক্লাস হতে পারে, রিগার্ডলেস। তাহলে সুপার ক্লাস কেন থাকে আমরা এটা বুঝলাম। এখন প্রশ্ন হলো যে সুপার ক্লাসে আপনি মেথডস কি রাখবেন যেগুলো কমন টু অল সাব ক্লাসেস। ওকে ফাইন, তাহলে সুপার ক্লাসের মেথডস গুলো, কারণ সাব ক্লাস তাদের নিজস্ব মেথড থাকবে, কারণ তারা মোর স্পেসিফিক টাইপ, তাই না? তো তাদের ক্যারেক্টারিস্টিক্স, তাদের ফাংশনালিটির উপর বেস করে তাদের নিজস্ব মেথডস থাকবে, কিন্তু কিছু কমন মেথডসও থাকবে যেগুলো সব সাব ক্লাসের জন্য কমন। তাহলে এই কমন মেথডগুলো আমরা সুপার ক্লাসে দিতে পারি। এটা আন্ডারস্টুড? ওকে, নাও দ্য কোশ্চেন ইজ, এই কমন মেথড যেটা সুপার ক্লাসে থাকবে, শুড ইট বি ইমপ্লিমেন্টেড অর অ্যাবস্ট্রাক্ট? দুইটাই করা যায়, ডিপেন্ড করে। ডিপেন্ডস অন হোয়াট? গিভ এক্সাম্পল উইথ জাস্টিফিকেশন। যেমন হচ্ছে যদি বলি যে ভেরিফাই লগইন, ইউজার কি করতে হবে, এটা ম্যান্ডেটরি। সব ইউজারের জন্যই মেথড লাগবে, সেটা অ্যাবস্ট্রাক্ট হলেও লাগবে, ইমপ্লিমেন্টেড হলেও লাগবে। আপনি সুপার ক্লাসে মেথড দিচ্ছেন মানে ওই মেথডটা সব সাব ক্লাসেই থাকতে হবে, এই ব্যাপারে কারো কোনো ডাউট নাই। কোশ্চেনটা হলো সুপার ক্লাস আপনি এটাকে ইমপ্লিমেন্ট করবেন নাকি করবেন না। হ্যাঁ, এটা সাবক্লাস অনুযায়ী ভ্যারি করে অনেক সময়। তাহলে আমাকে বলেন যে আপনি কখন সুপার ক্লাস ইমপ্লিমেন্ট করবেন, কখন করবেন না। যখন সব সাবক্লাসেরই লাইক সেম মেথড দরকার হচ্ছে তখন সেম মেথড নেই কোনো সেম মেথডই তো, মেথড তো সেমই, অ্যাবস্ট্রাক্ট মেথডও তো ওই মেথডটাই সবার মধ্যে থাকবে। সেম মেথডের যদি ইমপ্লিমেন্টেশন ডিফারেন্ট হয়, তাহলে সেটা কখন, একটা এক্সাম্পল দিয়ে বোঝান। ফর এক্সাম্পল, যেমন আপনি ভেরিফাই লগইনটাই বলেছিলেন, ভেরিফাই লগইনটা কি আপনার ইউজার ক্লাসে ইমপ্লিমেন্টেড হওয়া উচিত নাকি অ্যাবস্ট্রাক্ট মেথড হিসেবে থাকা উচিত? ইউজার ক্লাস হচ্ছে সুপার ক্লাস। ইউজার ক্লাসেই হয়ে যাবে, কারণ এখানে তো জাস্ট পাসওয়ার্ড দেয়া। ঠিক আছে, কিন্তু শুড ইট বি ইমপ্লিমেন্টেড ইন ইউজার ক্লাস অর শুড ইট কিপ অ্যাজ অ্যাবস্ট্রাক্ট মেথড ইন ইউজার ক্লাস? অ্যাবস্ট্রাক্ট মেথড হিসেবে যদি সুপার ক্লাসে থাকে তাহলে সাব ক্লাসকে ইমপ্লিমেন্টেশন দিতে হবে, কারণ সাব ক্লাস তো আর অ্যাবস্ট্রাক্ট ক্লাস হচ্ছে না। সাব ক্লাসকে আপনি ইনস্ট্যান্সিয়েট করতে চান, দেয়ারফর সাব ক্লাসে কোনো অ্যাবস্ট্রাক্ট মেথড থাকতে পারবে না। কিন্তু সুপার ক্লাসে যদি অ্যাবস্ট্রাক্ট মেথড থাকে, ইট উইল ইনহেরিট অ্যান অ্যাবস্ট্রাক্ট মেথড। তো তাইলে হয় সাব ক্লাসকে অ্যাবস্ট্রাক্ট ক্লাস হিসেবে নিজেকে ডিক্লেয়ার করতে হবে, অথবা তাকে ইমপ্লিমেন্টেশনটা দিতে হবে, ওইটাকে বলে ওভাররাইডিং। তাহলে হচ্ছে ভেরিফাই লগইনটা লাগবে না অ্যাবস্ট্রাক্ট করা। কেন লাগবে না? কারণ এটা ভেরিফাই লগইন যদি করি সবার জন্য আইডি আর হচ্ছে ইউজার, আইডি আর পাসওয়ার্ড, আইডি আর পাসওয়ার্ড, তো এটা তো আর ডিফারেন্ট ইমপ্লিমেন্টেশন লাগছে না। ডিফারেন্ট ইমপ্লিমেন্টেশন লাগছে না, এটা কি বুঝতে পেরেছেন? কে বুঝতে পারেন নাই প্রশ্ন করেন। তাহলে আপনি যখন আইরাসে লগ ইন করেন, ইউ প্রোভাইড আইডি অ্যান্ড পাসওয়ার্ড। তাহলে এই যে এখানে আপনার এই অন অ্যাকশন আপনার ইউজার ক্লাসের ভেরিফাই লগইনকে কল করবে, সেখানে আইডি আর পাসওয়ার্ড প্যারামিটার হিসেবে যাবে। এখন ওই মেথডের যে 100 লাইনের কোড, এইটা তো ফ্যাকাল্টির জন্য ভেরিফিকেশনের প্রসেস যা, স্টুডেন্টের জন্য তাই, অ্যাকাউন্টেন্টের জন্য তাই। কি যে ডাটাবেজে গিয়ে ইউজার অবজেক্টের আইডি পাসওয়ার্ডের সাথে এই প্যারামিটার দুইটাকে মেলাও, যদি মিলে যায় তাহলে সেই অবজেক্টটা ডাটাবেস থেকে অন অ্যাকশনকে রিটার্ন করো, না হলে তুমি নাল রিটার্ন করো। সেম কোড, কোন সাব ক্লাসের জন্য এটা কাজ করতেছে ইট ডাজন্ট ম্যাটার, এটা ফ্যাকাল্টির জন্য করতেছে না স্টুডেন্টের জন্য করতেছে, এটা সবার জন্য একই কোড। সো তাহলে এই ক্ষেত্রে ভেরিফাই লগইন ক্যান বি ইমপ্লিমেন্টেড ইন ইউজার ক্লাস। তাহলে ইউজার ক্লাস কিন্তু একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস, কিন্তু সেখানে একটা ইমপ্লিমেন্টেড মেথড থাকতেই পারে, ভেরিফাই লগইন। নাও ইউজার ক্লাসে আপনি অ্যাবস্ট্রাক্ট মেথড কি দিতে পারেন? The method should be available for all subclass, but their implementation is custom, different. It's subclass to subclass implementation vary করবে।
তাহলে ইনহেরিটেড ইমপ্লিমেন্টেশন তো কারোরই কাজে লাগবে না, সবাই ওটাকে রিপ্লেস করবে তার নিজের ইমপ্লিমেন্টেশন। তাহলে সুপার ক্লাস ইমপ্লিমেন্টেশন দিয়ে লাভ কি? আনলেস সুপার ক্লাসকে ইনস্ট্যান্সিয়েট করবেন, সেটাও আপনি করতে চাচ্ছেন না। আপনি বলছেন আমার সুপার ক্লাস যথেষ্ট স্পেসিফিক না, এটার ইনস্ট্যান্স আমার অ্যাপ্লিকেশনে কোনো কাজে লাগবে না, তাহলে সুপার ক্লাসকে ইনস্ট্যান্সিয়েট করাটা আপনার জন্য রুলড আউট। ইফ দ্যাট ইজ দ্য কেস, তাহলে সুপার ক্লাসের ইমপ্লিমেন্টেশন যদি প্রত্যেকটা সাব ক্লাস রিপ্লেস করে, তাহলে ওই ইমপ্লিমেন্টেশন সুপার ক্লাসে দিয়েই বা লাভ কি? তখন আপনি সুপার ক্লাসে অ্যাবস্ট্রাক্ট মেথড রাখবেন। তাহলে এরকম একটা এক্সাম্পল দেন দেখি, ফায়ার ব্রিগেডে কি হতে পারে, বা আপনার প্রজেক্ট থেকেও বলতে পারেন, আইরাস থেকে বলতে পারেন। গিভ এ রিয়েল এক্সাম্পল যেটা লজিক্যালি মেক সেন্স টু বিকাম অ্যান অ্যাবস্ট্রাক্ট মেথড ইন সুপার ক্লাস। বলেন। চিন্তা করতে থাকুন। আচ্ছা, ওভাররাইডিং আমরা দেখতেছি এখানে করানো হচ্ছে। স্যার ফর এক্সাম্পল যদি আপডেট প্রোফাইলের কথাই বলি, স্টুডেন্ট আর ফ্যাকাল্টি তো ভ্যারি করছে, যেমন আপডেট প্রোফাইল তার মানে আমাদের থাকবে না, তারপর আপনার থাকবে। তার মানে আমাদের যে ইউজার ক্লাস আইরাস এর ক্ষেত্রে ধরেন বা ফায়ার ব্রিগেড নিয়ে আমরা করছি, এইখানে শুধু কমন অ্যাট্রিবিউটস গুলো থাকবে, তাই না? যেমন নেম, ডেট অফ বার্থ, ইমেল, জেন্ডার, আইডি, পাসওয়ার্ড, এইসব, তাই না? জব এক্সপিরিয়েন্স একটা হতে না, জব এক্সপিরিয়েন্স কেন ইউজারের অ্যাট্রিবিউট হবে? আমার তো সিটিজেন ইজ নট এ এমপ্লয়ি অফ ফায়ার ব্রিগেড, তাহলে তার কেন জব এক্সপিরিয়েন্স থাকবে? আইরাসের ক্ষেত্রেও স্টুডেন্টের কি জব এক্সপিরিয়েন্স আছে? স্যার ওইটাই বলছি যে এটা তো ফ্যাকাল্টি থাকবে, স্টুডেন্টদের থাকবে না। তাই না? ফ্যাকাল্টি এবং অন্যান্য এমপ্লয়ীদের থাকবে, স্টুডেন্টের থাকবে না, গার্ডিয়ানের থাকবে না। গার্ডিয়ান ক্যান বি এ জব হোল্ডার, দ্যাটস এ ডিফারেন্ট ইস্যু, কিন্তু আইরাসের কনটেক্সটে সেই ইনফরমেশনের কোনো রিলেভেন্স নাই। তাহলে জব এক্সপিরিয়েন্স ওখানে থাকবে না, তাহলে কমন অ্যাট্রিবিউটস গুলো থাকবে, তাই না? নাম, ধাম, ঠিকানা, জন্ম তারিখ, এইসব, ব্লাড গ্রুপ। তাহলে সাব ক্লাস গুলোতে অ্যাডিশনাল অ্যাট্রিবিউট আসবে। এবার স্টুডেন্টের ক্ষেত্রে মেজর, মাইনর, সিজিপি এগুলো আসবে, ফ্যাকাল্টির ক্ষেত্রে ডেট অফ জয়নিং, ডেজিগনেশন, স্যালারি, ডিপার্টমেন্ট, এইসব আসবে ইত্যাদি। তাহলে আপডেট প্রোফাইল যদি একটা মেথড হয়, এটা যদি বডি আমি ইউজার ক্লাসে দিয়েও দেই, এখানে শুধু ওই ইউজার ক্লাসের যে অ্যাট্রিবিউট গুলো আছে শুধু সেগুলো আপডেট করে, কিন্তু সাব ক্লাসে গিয়ে যে অ্যাডিশনাল অ্যাট্রিবিউট গুলো আমরা ফিল্ড হিসেবে ঢোকালাম, ওগুলো তো ইনহেরিটেড আপডেট প্রোফাইল দিয়ে আপডেট করা যাবে না। তাহলে আমি পুরো অবজেক্টের ইনফরমেশন আপডেট করার সুযোগ তো মানে থাকছে না। সো দেয়ারফর, যেহেতু এভরি সাব ক্লাস ইউজারের ক্ষেত্রে বলছি উইল হ্যাভ দেয়ার ওন অ্যাডিশনাল অ্যাট্রিবিউটস, তাহলে তারা সবাই ওটাকে রিপ্লেস করবে ইনহেরিটেড বডিকে উইথ দেয়ার ওন বডি। তাহলে ইনহেরিটেড বডির তো কোনো কাজ নাই, আর সুপার ক্লাসকেও আপনি নিউ করছেন না। সো দেয়ারফর এ আপডেট প্রোফাইল ক্যান বি অ্যান অ্যাবস্ট্রাক্ট মেথড ইন সুপার ক্লাস। তাহলে এটা আমরা বুঝতে পারলাম যে অ্যাবস্ট্রাক্ট মেথড কখন হয়। ওকে, তাহলে বলেন মেথড ওভাররাইডিং। আমার তো দেখা যাচ্ছে যে এখানে আলোচনা হয়েছে মেথড ওভাররাইডিং। এই যে এটা কবে হইল? 10 তারিখ। 10 তারিখ আপনাদের ছিল? টুইসডে, হ্যাঁ আপনাদের ছিল তো। তাহলে বলেন হোয়াট ইজ মেথড ওভাররাইডিং? ও, এটা ওভারলোডিং। হ্যাঁ, ওভাররাইডিংটা কি? রিকল করার চেষ্টা করেন। ওভাররাইড ইংলিশ ওয়ার্ড, এই ওয়ার্ডটার মানে কি? ইংলিশ ডিকশনারি মিনিং কি ওভাররাইড? কোন একটা কিছু আগেরটাকে ক্যান্সেল করে দেওয়া, তাই না? তার মানে আপনার রেড লাইট জ্বলতেছে, সো ট্রাফিক ক্যানট মুভ ফরওয়ার্ড, দিস ইজ দ্য রুল। হঠাৎ করে একটা অ্যাম্বুলেন্স আসলো, তখন ওইখানে যে ডিউটিতে আছে সে কি করবে? রেড লাইট থাকা সত্ত্বেও অ্যাম্বুলেন্স বললো তুমি যাও, সো হি ওভাররিডেন দ্য রুল, তাই না? তো তাইলে মেথড ওভাররাইডিং মানে হচ্ছে as a subclass, if you are unhappy with the inherited implementation,
you can replace that with your own implementation. You can override that implementation with your own implementation. তাহলে ওভারলোডিং এর সাথে ওভাররাইডিং এর পার্থক্য কি? ওভারলোডিং তো সেম মেথড বা ডিফারেন্ট প্যারামিটার থাকে। ওকে, কিন্তু আপনি ধরেন একটা ইনহেরিট করছেন, ওকে? তো ধরেন আমি যদি এখন বলি যে আমার এখানে আজকের আজকে কয় তারিখ? 15। একটা এক্সাম্পল হতে হুম, বলেন। যেমন হচ্ছে ওভারলোডিং এর ক্ষেত্রে তো অনেকগুলো মেথড থাকতে পারে সেম নাম দিয়ে বাট ডিফারেন্ট, বাট যেটা কল করবো সেই বডিতে ইমপ্লিমেন্টেড হবে। বাট ওভাররাইডিং এর বেলায় তারা কাস্টমাইজ করতে পারছে এই সেম মেথডটাকে কল করে। ঠিক আছে, ওনার কথা ঠিক আছে, কিন্তু বুঝতে পেরেছেন কিনা? ওকে, তাহলে দেখেন, ধরেন এখানে একটা মেথড আছে পাবলিক ভয়েড সাম মেথড বা মেথড 1 বলি। ধরে নিলাম এটা ইমপ্লিমেন্টেড, ওকে। আর একটা আমি বললাম পাবলিক ভয়েড মেথড 2। Now is there any overloading in this class? এই যে দুইটা ক্লাস দেখা যাচ্ছে, is there any overloading? No. আচ্ছা, এখন এখানে আমি বললাম পাবলিক ভয়েড মেথড 1 now for class B is it overloading or overriding? Class B is giving its own implementation. Overloading or overriding? হ্যাঁ, কেন? স্যার ওটা তো প্যারামিটার ছিল না, বাট এখানে একটা প্যারামিটার আছে। তো তাতে কি হয়েছে? লজিক দেন, আপনি তো সিনট্যাক্স বলতেছেন বা ডেফিনেট মানে কিভাবে করলে কি হয় সেটা বলতেছেন, কিন্তু লজিকটা কি? তাতে এটা ওভারলোডিং না ওভাররাইডিং? ওয়াই? লজিক বলেন, আপনি তো হ্যাঁ ওভারলোডিং হবে, ওভারলোডিং। মেথড 2 তো এক্সিস্ট করে, এই যে বডি আছে, তাহলে আমি যদি বলি এই যে মেথড 2, তাহলে এটা কি? মেথড 1 ও এক্সিস্ট করে সুপার ক্লাসে, মেথড 2 ও এক্সিস্ট করে, দুইটাকে নতুন করে ইমপ্লিমেন্ট করলাম, তাহলে কি দুইটাই ওভারলোডিং না দুইটাই ওভাররাইডিং? স্যার ফার্স্টটা হচ্ছে মেথড ইন হচ্ছে ওভারলোডিং। এটা বলতেছেন ওভারলোডিং, তাহলে ওভারলোডিং নট ইন দ্য সেম ক্লাস, ওভারলোডেড ইন সাব ক্লাস। স্যার এটা কি এক্সটেন্স এ হবে না? এক্সটেন্স এ হবে, হ্যাঁ, ওভারলোডেড ইন সাব ক্লাস। আর এটাকে কি বলবেন? ওভাররাইডিং। ভালো কথা, এটা আপনি ওই যে প্যারামিটার আছে নাই ওইটা দেখে বুঝলেন, কিন্তু লজিকটা কি? কেন আপনি মেথড 1 এর ইমপ্লিমেন্টেশনকে ওভারলোডিং বলছেন আর কেন মেথড 2 এর ইমপ্লিমেন্টেশনকে ওভাররাইডিং বলছেন? মেথড 1 এর ইনহেরিটেড ভার্সন ইজ নট ক্যান্সেলড ফর সাবক্লাস। নাও সাবক্লাসের জন্য আপনি দুইটা মেথড 1 কে দুইটা ইমপ্লিমেন্টেশনকে ইউজ করতে পারবেন। সো আপনার যদি একটা অবজেক্ট থাকে বি টাইপের, এখন আপনি বলতে পারেন যে ওবিজে ডট মেথড 1, এখানে ক্লায়েন্ট কে, সুপার ক্লাস না সাব ক্লাস ইনস্ট্যান্স? সাব ক্লাস, তাহলে সে সাব ক্লাসে গিয়ে মেথড খুঁজবে। ইজ দেয়ার এনি জিরো প্যারামিটার মেথড 1? ইয়েস, ইনহেরিটেড। Yes, zero parameter. তাহলে inherited version will be executed. প্যারামিটার দেওয়া লাগবে না, কারণ হচ্ছে ইনহেরিটেড ভার্সনটা দেওয়া লাগবে। হ্যাঁ, তার মানে কি আমি দুইটাকেই এক্সিকিউট করতে পারি। সো
So it's not cancelling out. তাহলে এটা own version will be executed. Both versions are available for execution. So for B, both implementation of method 1 is ready for execution. Okay, for a instance of B, for a B instance client. That is why it is overloading. You are not cancelling out any implementation. Both implementations are available. এখন ওভারলোডিং সুপার ক্লাসের মেথডকে সাব ক্লাস ওভারলোড করতে পারে, আবার সাব ক্লাস ছাড়াও একটা নর্মাল ক্লাসের মধ্যেও মাল্টিপল ইমপ্লিমেন্টেশন থাকতে পারে। যেমন কনস্ট্রাক্টরকে আপনি ওভারলোড করেন, টু স্ট্রিংকে, যে কোনো মেথডকে আপনি ওভারলোড করতে পারেন। এটার জন্য ইনহেরিটেন্সের কোনো প্রয়োজন নাই। কিন্তু ওভাররাইডিং হচ্ছে আই এম আনহ্যাপি উইথ ইনহেরিটেড মেথড। তো আমি যদি এখন বলি যে ও মেথড 2 কে যদি কল করি, মেথড 2 always own version will be executed. কেন? Because inherited version is overridden, cancelled out for subclass. Okay? Because version is cancelled out implementation cancelled out, inherited implementation version বলতে implementation cancelled out for B. ওকে, সো আপনি তখন এখানে বলবেন যেটা @override, এটা না বললেও সমস্যা নাই, কিন্তু একটা অ্যানোটেশন যেটা আইডি আপনাকে দিতে বলে। ওকে, তাহলে কি আমরা এখন বুঝতে পেরেছি ওভাররাইড এন্ড ওভারলোডিং এর বিষয়টা? ওভারলোডিং মানে হচ্ছে আমার কোনো ক্ষেত্রে ইনহেরিটেড ভার্সনটাও লাগতে পারে, আবার অ্যানাদার ভার্সনও লাগতে পারে যার প্যারামিটার আলাদা। কিন্তু ওভাররাইডিং মানে হচ্ছে I don't like the inherited version, so I want to replace it. ওকে, তাহলে এই গল্পটা আপনাদের করা হয়েছিল না ওভাররাইডিং এর সময়? হ্যাঁ, এটা এই গল্পটা করা হয় নাই আপনাদের? শুনুই তো। হ্যাঁ, তাহলে আপনি উইথড্র মানি ফ্রম ব্যাংক এই মেথডটা থেকে, এই ইনহেরিটেড মেথড আপনি খুব খুশি, এটাকে আপনি ওভাররাইড করবেন না। কিন্তু গ্রিট গেস্ট উইথ রেসপেক্ট, আপনি এখন জিও ব্রো হোয়াটস এই টাইপের গ্রিটিংস করতে চান, তো এখানে বলা আছে অন্যরকম ভাবে গ্রিট করতে। হ্যাঁ, এখানে বলা আছে আসসালামু আলাইকুম, হাউ ওয়াজ দ্য ট্রাফিক, সবাই ভালো আছে কিনা বাড়িতে, ইত্যাদি, ওল্ড স্কুল। আপনি এটা ইনহেরিট করছেন, আবার উইথড্র মানি ফ্রম এটিএম এটাও ইনহেরিট করছেন, এইটার ব্যাপারে আপনার কোনো আপত্তি নাই, এটাকে আপনি অ্যাজ ইট ইজ রেখে দিচ্ছেন, ইউজ করতেছেন। কিন্তু এইটা তো আপনি এইভাবে চান না, সো আপনি এটাকে ওভাররাইড করলেন ইউ ব্রো হোয়াটসঅ্যাপ, দ্যাট ইজ ওভাররাইড। তাহলে আপডেট প্রোফাইল উইল বি ওভাররিডেন ইন অল দ্য স্টুডেন্ট ফ্যাকাল্টি, কারণ তাদের নিজস্ব ফিল্ড আছে যেহেতু। ঠিক আছে, এখন প্রশ্ন হলো যে এই আপডেট প্রোফাইলটা আমার ইউজার ক্লাসে দেওয়ারই দরকার ছিল কি? ম্যান্ডেটরি করার জন্য, না দিলে এটা সাব ক্লাস এই আপডেট প্রোফাইল মেথডটা রাখবে কি রাখবে না, এটা সাব ক্লাস অথরের ইচ্ছার উপর ডিপেন্ডেন্ট। কিন্তু যদি আপনি সুপার ক্লাসে বলে দেন এটা একটা অ্যাবস্ট্রাক্ট মেথড, তার মানে সাব ক্লাসগুলোকে এখন এটা রাখাই লাগবে, ইমপ্লিমেন্ট করাই লাগবে, ওভাররাইড করাই লাগবে। ওকে, তাহলে ফোর্স করার জন্য যে এই ফাংশনালিটিটা মাস্ট বি দেয়ার, বাট হাউ ইট উইল বি এক্সিকিউটেড দ্যাট ডিপেন্ডস অন দেম। তাহলে একটা এক্সাম্পল দেন দেখি আরেকটা মেথডের ওভাররাইডিং এর।
আপনার নিজের প্রজেক্ট থেকে দেন, এই ইউজার বাদ দিয়ে। গেম খেলেন কে কে এখানে? ভিডিও গেম? গেমার নাই? হার্ডকোর কি গেম খেলেন? আমি তো কি গেম খেলেন? হ্যাঁ, এটা কি ওয়ারফেয়ার গেম? কাইন্ড অফ। আচ্ছা, তাহলে ধরেন আপনার এখানে একটা মডেল ক্লাস হলো উইপন। বাট উইপন তো আসলে একটা জেনেরিক টার্ম। হোয়াট ইউ গেট ওয়েন ইউ গেট দ্য পয়েন্টস, আপনি কি পারচেস করতে পারেন? রাইফেল, গ্রেনেড, স্যার আবার আপডেট থাকে, আপডেট তাই না? তো তাহলে আপনার যদি সাবক্লাস হয় রাইফেল, স্পেলিং ঠিক আছে নাকি ভুল আছে? হ্যাঁ, ডাবল এফ, একটাই এফ। আচ্ছা, তাহলে এটা কি হবে? এক্সটেন্স উইপন। তারপর আপনি বলতে পারেন গ্রেনেড, আমি দুটোই রাখলাম। তো এরকম 10টা সাব ক্লাস আপনারা। এখন এই রাইফেলকে আপনি যদি একটা আর্মি বা পুলিশের কনটেক্সটে চিন্তা করেন, তো ফেলে রাখলে হবে না, জং পড়ে যাবে, তাই না? তাইলে আপনার যে আর্মস অ্যান্ড অ্যামুনিশন সেটাকে মেনটেন করতে হয়, ওভারহলিং করতে হয়, তাই না? তাহলে আপনি যদি এখন একটা এখানে মেথড রাখেন, ওভারহল, তাইলে এখন এই রাইফেলকে এটা ইমপ্লিমেন্ট করতে হবে, গ্রেনেড ক্লাসের অথরকে ইমপ্লিমেন্ট করতে হবে। বাট ওভারহলিং এ গ্রেনেড অ্যান্ড রাইফেল আর ডিফারেন্ট, সো দেয়ারফর দে উইল হ্যাভ দেয়ার কাস্টম ইমপ্লিমেন্টেশন। স্যার ওভারঅল বলতে এখানে কি বোঝায়? ওভারহল মানে আপনি, মানে ধরেন আপনি যখন একটা আহ, ধরেন এই যে এসি, আপনার বাসার এসি শীতকালে বন্ধ করে রাখেন না, তারপরে সার্ভিসিং করান না গরমে চালানোর আগে। সো সার্ভিসিং করা মানে কি? সবকিছু চেক করে দেখা ঠিকঠাক আছে কিনা, কোথাও লুব্রিকেশন কমে গেল কিনা, কোথাও কোনো স্ক্রু ঢিলা আছে কিনা, তাই না? তারপরে কোথাও কোনো নয়েজ হচ্ছে কিনা, ডাস্ট ঠিক মতো ক্লিন করা হয়েছে কিনা, ফিল্টারগুলো ক্লিন করা হয়েছে কিনা। তাইলে এই যে এটাকে বলে ওভারহলিং প্রসেস। আপনি পিরিয়ডিক্যালি আপনার কার গ্যারেজে নেন, মোবিল চেঞ্জ করেন, তাই না? স্পার্ক প্লাগ চেঞ্জ করেন, এসি ফিল্টার চেঞ্জ করেন, অয়েল ফিল্টার চেঞ্জ করেন, এগুলো ওভারহলিং করা, তাই না? ব্রেকটা একটু লুজ মনে হচ্ছে, ব্রেকটা ঠিক করে দেওয়া, হর্ন একটা ঠিক মতো বাজে না, ওটাকে ঠিক করা। তাহলে এগুলো মানে রেগুলার মেনটেনেন্স। তাইলে আপনার আর্মস অ্যামুনিশনকেও তো রেগুলার মেনটেনেন্স করতে হয়। তাইলে আপনি এখন বলতেছেন যে আমার যত ধরনের আর্মস অ্যামুনিশন আছে সবাইকেই মেনটেন করতে হবে, ওভারহলিং প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে। তো সুপার ক্লাসে ওভারহল রেখে দিলে কি হচ্ছে, এখন যত ধরনের উইপন আপনার এই গেমে আছে প্রত্যেকটা ক্লাসেই ওভারহল মেথডটা থাকবে। আর যেহেতু এদেরকে নিউ করবেন, ইমপ্লিমেন্টেড অবস্থায় থাকতে হবে। সো এভরিবডি উইল ওভাররাইড দ্যাট। তো তখন আপনি বলবেন তখন আর অ্যাবস্ট্রাক্ট হবে না, তখন এটাকে ইমপ্লিমেন্ট করবেন। তো তখন এখানে কোড কি হবে? কোড টু ওভারহল এ রাইফেল। একই কাজ গ্রেনেড আলাকেও করতে হবে। ওকে, তাহলে আমরা এটা বুঝতে পারলাম, অ্যাবস্ট্রাক্ট মেথড, অ্যাবস্ট্রাক্ট ক্লাস। এখন আসেন আমরা যেটা দেখবো যে সেটা হলো যে মাল্টিপল ইনহেরিটেন্স।
ওকে, তার আগে আমরা একটু দেখে নেই অবজেক্ট ক্লাস। How many of you know the name of your grandfather? এই যে পিছনে, হ্যালো, জানেন না? হ্যাঁ, জানেন? আচ্ছা, সবাই জানেন। গ্র্যান্ডফাদার্স ফাদার, পরদাদা, সবাই কিন্তু এখন হাত অনেক কিছু কমে গেছে। তার মানে দাদার দাদা, দাদার দাদার নাম কয়জন জানেন? 2 জন মাত্র, 3 জন। তার 4 জন। তার ফাদার মানে দাদার পর দাদা, দাদার দাদার ফাদার, জানেন? জানেন নাকি? তার মানে if I trace back your inheritance hierarchy, you can trace back only 7 generation, 5, 6, 7 generation. মেজরিটি 3rd জেনারেশনের আগে দাদার নামটা সবাই জানে, তার ফাদারের নাম অনেকে জানে, তার পেছনে গেলে বেশিরভাগ লোকই জানে না, তাই না? ট্রেস রাখা হয় না। তাহলে আপনি যদি এখন একটা ওই জঙ্গলের মধ্যে একটা লোক পাওয়া যায় যার বয়স ধরেন 180 বছর, মিরাকুলাসলি উনি বেঁচে আছে, এখন উনি যদি ক্লেম করে যে উনি আপনার অ্যানসেস্টর, আপনি কি এটা অ্যাকসেপ্ট করবেন? হ্যাঁ, কেন করবেন না? হ্যাঁ, জি, প্রুফ নাই, আপনার কাছে কোনো প্রুফ নাই যে ওই অশীতিপর বৃদ্ধ বা বৃদ্ধা যাকে জঙ্গলের মধ্যে হঠাৎ করে পাওয়া গেছে ইজ ইউর অ্যানসেস্টর, বিকজ দেয়ার ইজ নো প্রুফ, তাই না? আচ্ছা, আপনি এখন বলতে পারেন ডিএনএ টেস্টিং, এগুলো তো রিসেন্ট জিনিস, কিন্তু ইন জেনারেল আপনি এটা অ্যাকসেপ্ট করছেন না, বিকজ ইউ ডোন্ট হ্যাভ এনি ইনহেরিটেন্স ট্র্যাক। ওকে, আচ্ছা, এখন শোনেন, আপনাকে যদি বলা হয় যে আদম ইজ ইউর অ্যানসেস্টর, উইল ইউ অ্যাকসেপ্ট ইট? ইয়েস অর নো? ওয়াই? আপনার কাছে কি কোনো ট্রেস আছে? তাহলে কেন এটা? না, রিলিজিয়াস ঠিক আছে, কিন্তু লজিকটা কি? লজিকটা হলো যে he was the first human in this universe and all human are actually offspring, okay, and they are offspring. এইভাবে আমার ইনহেরিটেন্স হায়ারার্কিতে হতে হতে আমি পর্যন্ত আসছি। So therefore Adam is my ancestor. I accept it without proof. I accept it as a fact, and I don't need any trace for that. তাহলে এই অবজেক্ট হচ্ছে জাভার অ্যাডাম। জাভাকে যদি একটা ইউনিভার্স ধরেন, ক্লাসগুলোকে যদি জেনারেশনাল টাইপ ধরেন, তাহলে তাদের সুপার অ্যানসেস্টর হচ্ছে অবজেক্ট। হ্যাঁ, হ্যাঁ, কারণ কি? আপনার যদি ইনহেরিটেন্স ট্রি সাজানো হয়, আপনার নাম কি? সামিনের যদি ইনহেরিটেন্স ট্রি সাজানো হয়, আদম আসবে না সবার উপরে? আপনার সুপার ক্লাস, আপনার ফাদার, আপনার দাদা, তার ফাদার, ফাদার বা মাদার, এইভাবে যেতে যেতে কোথায় গিয়ে থাকবে এটা? So Adam will be at the top of the inheritance hierarchy of human species. Similarly, object class will be at the top of the inheritance hierarchy of the Java species. তাহলে জাভার যত ক্লাস, এরা সবাই অবজেক্টের কি? ডিসেন্ডেন্ট, বংশধর। ওকে, সাবক্লাস। নাও দ্যাট ক্যান বি ডাইরেক্ট সাবক্লাস, দ্যাট ক্যান বি ইনডাইরেক্ট সাবক্লাস। এখন ইউ আর নট ডাইরেক্ট ডিসেন্ডেন্ট অফ অ্যাডাম, আপনি তো অ্যাডামের ডাইরেক্ট ডিসেন্ডেন্ট না, তাই না? তাইলে অ্যাকর্ডিং টু মাইথোলজি হিউম্যান স্পিসিসের বয়স কত বছর? আমাদের মাইথোলজি অনুযায়ী, রিলিজিয়াস বিলিফ অনুযায়ী, মানব যে ইউনিভার্স, এটা কত বছর পুরনো? কত হাজার বছর? হ্যাঁ,
2500? না রিলিজিয়াস তো শিওর না বাট নর্মালি হচ্ছে এখন আপনি ওই ডারউইনের ইভলিউশন থিওরিতে গেলে সেটা অন্য জিনিস। আমরা যেহেতু রিলিজিয়াসটাতে আসি, মাইথোলজিক্যাল আইডিয়া মানে যে কোনো একটা নিয়ে ডিসকাস করা যায়, তো আমরা মাইথোলজিক্যালি যদি চিন্তা করি, লেটস সে 5000 ইয়ার্স, মানে সেক অফ ডিসকাশন, তাইলে আর ইউ ডাইরেক্ট ডিসেন্ডেন্ট অফ অ্যাডাম? আপনি কি আদমের সরাসরি বংশধর? নো। কারণ কি, মাঝখানে অনেক জেনারেশন আছে। তাহলে যাবার একটা ক্লাস অবজেক্ট তার সরাসরি সুপার ক্লাস হতে পারে, আবার নাও হতে পারে, ডিস্টেন্ট অর্থাৎ ইনডাইরেক্ট সুপার ক্লাসও হতে পারে। অর্থাৎ তার যে সুপার ক্লাস, তার ইনহেরিটেন্স হায়ারার্কিতে গেলে আদমকে বা অবজেক্ট ক্লাসকে পাওয়া যাবে। তাহলে আপনি এক্সপ্লিসিটলি অবজেক্টকে ইনহেরিট করার প্রয়োজন নাই। আপনি যখন একটা ক্লাস ডিক্লেয়ার করেন, তো ফর এক্সাম্পল আমরা এখানে বলেছি কি, উইপেন, নাও ইজ রাইফেল এ সাব ক্লাস? কি করে বুঝলেন? কাকে, কার সাব ক্লাস? তাহলে রাইফেল ইনহেরিটস এভরিথিং ফ্রম উইপেন, বাট ইজ উইপেন এ সাব ক্লাস? ইয়েস, অবজেক্টের সাব ক্লাস, ইমপ্লিসিট, বলার দরকার নাই, আপনাকে প্রমাণ দিয়ে বলার দরকার নাই আমি আদমের বংশধর, এটা সবাই জানে। এভরিবডি অ্যাকসেপ্ট দ্যাট উইদাউট বিয়ন্ড ডাউট। তাইলে এখানে বলার দরকার নাই, এটা বলার দরকার নাই, এটা ইমপ্লিসিট, এটা আপনার বলারই দরকার নাই, এটা ইমপ্লিসিট। তাহলে জাভাতে আসলে ইনফ্যাক্ট টেকনিক্যালি যদি আপনি চিন্তা করেন, কোডে হয়তো দেখা যাচ্ছে না, বাট টেকনিক্যালি এভরি ক্লাস ইজ এ সাব ক্লাস, ওকে, বিকজ অফ দ্য অবজেক্ট ক্লাস। এখন আপনাকে যদি আমি প্রমাণ দেখাই, এটা তো বললাম, এখন প্রমাণ যদি আমরা দেখতে চাই, তাহলে আমাদের যদি একটা ক্লাসে আমরা যাই, এরর দিচ্ছে কেন সিটিজেনে বলেন? এই যে ওভাররাইট করছো তো, হ্যাঁ এই যে ওভাররাইট করছে, হ্যাঁ আপডেট প্রোফাইল তো, ও আচ্ছা, আপডেট প্রোফাইলকে আমি কমেন্ট করে দিচ্ছিলাম একটু আগে, তো যেটা ইনহেরিটেড না সেটাকে ওভাররাইট করব কি করে, ওই জন্য। এখন আপনি যদি এখানে আসেন, ধরেন সাম ক্লাস, সাম ক্লাস কি সাব ক্লাস? কার সাব ক্লাস? অবজেক্টের সাব ক্লাস। তাহলে আমরা যদি এখন সাম ক্লাসকে ইনস্ট্যান্সিয়েট করি, এটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস কি? তাহলে এটাকে ইনস্ট্যান্সিয়েট করা যাবে না, তাহলে কারণ এখানে অ্যাবস্ট্রাক্ট মেথড আছে। ওকে, আমরা যদি দেখি এটাও কেন, কারণ ওভাররাইট করে নাই, কারণ এক্সটেন্ড ইউজার বলে রাখছেন আপনি, তাই না? তাহলে এখানেও আমাকে ওভাররাইড দিতে হবে, বুঝতে পারছেন? এনফোর্স করা হচ্ছে ওভাররাইডিং। তার মানে প্রত্যেকটা ইউজারের যারা সাব ক্লাস সবাইকেই আপডেট প্রোফাইল মেথডটা রাখতে হবে, ওকে? আচ্ছা, তাহলে এটাকে আপনি ইনস্ট্যান্সিয়েট করতে পারবেন। আচ্ছা, তাহলে এখন এখানে কি কি মেথড থাকবে বলেন এই স্টেশন ম্যানেজার ক্লাসে বা ফায়ার ফাইটার ক্লাসে কি কি মেথড আছে এখন? কনস্ট্রাক্টর ডেটা সেট ছাড়া, আপডেট প্রোফাইল ছাড়া, এগুলো তো তার জেনারেল মেথডস এবং কিছু কমন ইনহেরিটেড মেথড, কিন্তু তার স্পেসিফিক মেথড থাকবে না। যেমন রিপোর্ট ইনসিডেন্ট, তাই না? ওই যে আপনি একটা মডেল ক্লাস বানায় রাখছেন, ইনসিডেন্ট বানাইছেন কি না? তাহলে একটা মডেল ক্লাস বানাই ফেলেন, নিউ ইনসিডেন্ট। এই ক্লাসের ফিল্ড কি থাকবে? ইনসিডেন্ট লোকেশন, ইনসিডেন্ট টাইপ, ডেসক্রিপশন ইত্যাদি, তাই না? তাহলে রিপোর্ট ইনসিডেন্ট বলে একটা মেথড থাকবে, যেখানে সে আসলে একটা ইনসিডেন্ট অবজেক্ট ক্রিয়েট করবে। সে একটা ফায়ার ফাইটার যখন একটা
টাস্ক করে আসে, যখন একটা ফোন আসে যে অমুক জায়গায় আগুন লাগছে বা অমুক জায়গায় একজন কার্নিশ ধরে ঝুলে আছে, বাচ্চা একটা পড়ে গেছে, কার্নিশে চলে গেছে বাই মিস্টেক, এখন সে ঝুলতেছে। ফায়ার সার্ভিস যে শুধু আগুন নিভায় তা তো না, অনেক ধরনের ডিজাস্টার ম্যানেজমেন্ট রেস্কিউ অপারেশন ওরা করে। তাহলে ইনসিডেন্টটা কি? তাহলে এখানে ফিল্ড থাকবে, ইনসিডেন্ট টাইপ, লোকেশন, ডেসক্রিপশন, ডেট, ওকে, তারপরে আউটকাম কি ইত্যাদি। তাহলে এগুলো ফিল্ড আছে। তাহলে এই ইনসিডেন্ট ইনফরমেশনটা সে যখন রিপোর্ট ইনসিডেন্ট মেথড এক্সিকিউট করবে, এরকম একটা ইনসিডেন্ট অবজেক্ট তৈরি হবে, ডাটাবেজে সেটা থাকবে। তাইলে ফায়ার ফাইটারের একটা মেথড হতে পারে রিপোর্ট ইনসিডেন্ট। সিটিজেন হচ্ছে, হ্যাঁ, রিপোর্ট ইনসিডেন্ট। আর এখানে তাহলে আমরা বলতে পারি যে আপডেট মানে এটাকে কি বলা যায়, মানে তার অপারেশন আপডেট, অপারেশনাল স্ট্যাটাস সে আপডেট করবে, তাই না? সিটিজেন আপনাকে জানাচ্ছে, নোটিফাই, সিটিজেন উইল নোটিফাই দ্য ইনসিডেন্ট। রিপোর্ট তো বেসিক্যালি এমপ্লয়িরই করে। রিপোর্ট, তাহলে এটাকে একটু রিনেম করেন যে রিপোর্ট বা পোস্ট ইনসিডেন্ট রিপোর্ট, বা কি বলে এটাকে, রেসপন্স রিপোর্ট। ওকে, হ্যাঁ ঠিক আছে, ইনসিডেন্ট রেসপন্স রিপোর্ট, ঠিক আছে। তাহলে আমি যদি এখন এই ফায়ার ফাইটারকে ইনস্ট্যান্টিয়েট করি, অলরেডি আমাদের আছে, কন্ট্রোলারেও আছে, আমাদের স্টার্ট মেথডেও আছে। তাহলে আমরা যদি এখন এখানে দেখি, এই যে FF1 dot, you see the method list and field list. তো ফিল্ড তো আপনি দেখতেছেন, অ্যাড্রেস, ডেট অফ বার্থ, জেন্ডার, আইডি, নেম, এগুলো ইনহেরিটেড ফিল্ড, খেয়াল করেন। আর তার নিজস্ব ফিল্ড কি? স্যালারি। বোঝা যায় নাকি যায় না? এখানে ফিল্ড কি আছে তার? স্যালারিও ইনহেরিটেড। স্যালারি ইনহেরিটেড হয়েছে এমপ্লয়ি থেকে, না? তাহলে এমপ্লয়ি থেকে ইনহেরিট হয়েছে স্যালারি, আর বাকিগুলো ইনহেরিট হয়েছে ইউজার থেকে ভায়া এমপ্লয়ি, কারণ এমপ্লয়ি আবার ইউজার থেকে ইনহেরিট করে। তাহলে কিন্তু এখানে আমাকে দেখাচ্ছে কিন্তু সবগুলাই, এখানে কিন্তু আমাকে দেখাবে সবগুলাই, সবগুলা ফিল্ডই দেখাচ্ছে, সবগুলা মেথডও দেখাচ্ছে, তাই না? এখন দেখেন এই মেথডগুলো ফ্যামিলিয়ার, আপনি জেনারেট করতেন, তাহলে এগুলো আছে। কিন্তু খেয়াল করেন এখানে কিছু অপরিচিত মেথডও আপনি পাবেন, যেমন টু স্ট্রিং, ইকুয়ালস, হ্যাশ কোড, গেট ক্লাস, নোটিফাই, নোটিফাই অল, ওয়েট, ওয়েটের 3টা ওভারলোডেড ভার্সন। এই মেথডগুলো কি আপনি বানিয়েছেন ফায়ার ফাইটার ক্লাসে? এগুলো কি এমপ্লয়ি ক্লাসে বানানো হয়েছে? এগুলো কি ইউজার ক্লাসে বানানো হয়েছে? তাহলে এগুলো কোত্থেকে আসলো? অবজেক্ট ক্লাস থেকে। তাহলে ইফ ইউ গো টু দ্য অবজেক্ট ক্লাস, তাহলে মেথড সামারিতে যদি যান, তাহলে এই যে দেখেন, ক্লোন, ইকুয়ালস, গেট ক্লাস, হ্যাশ কোড, নোটিফাই, ওয়েট, এবং একটা টু স্ট্রিংও কিন্তু আছে। তাহলে এই ক্লাসটা কেন রাখা হয়েছে? ক্যান ইউ নাও টেল, এই ক্লাসটা কেন রাখা হলো? অবজেক্ট ক্লাসটা কেন রাখা হলো? জি জি, বাই ডিফল্ট যেন এই মেথডগুলো সবাই ইনহেরিট করতে পারে। কেন? এক একটা ক্লাস তো এক এক ধরনের, একটা এমপ্লয়ি ক্লাস আর একটা ভেহিকেল ক্লাস, প্রোডাক্ট ক্লাস, বিল ক্লাস, এদের কারোর সাথে কারো কোনো সম্পর্ক নাই। তাহলে এই ক্লাসটা, এই ক্লাস ইনহেরিট করে আমার লাভ কি? সবাইকেই করতে হচ্ছে, একটা নির্দিষ্ট প্রজেক্টে না, পুরো পৃথিবীতে যত জাভা প্রজেক্ট ডেভেলপ হবে, যত জাভা ক্লাস তৈরি হবে, সবাই অবজেক্ট ইনহেরিট করবে। কেন? না, কিন্তু পৃথিবীতে মিলিয়ন টাইপস অফ ক্লাস হতে পারে,
তাহলে কি এমন কমনালিটি তাদের মধ্যে আছে যেটা অবজেক্ট থেকে ইনহেরিট করতে হবে? সেই কারণেই তো এটা দেওয়া। তার মানে ইরেসপেক্টিভ অফ দ্য ক্লাস অফ ইউর প্রজেক্ট, দিস আর দ্য মেথডস মাস্ট বি দেয়ার। কেন? কারণ এই মেথডগুলো বেসিক্যালি মোস্টলি are used to deal operating system level inter-process communication, inter-thread communication, okay? প্লাস মানে কিছু কমন জিনিস যেটা একটা যে কোনো অবজেক্টের জন্য রিলেভেন্ট। এভরি অবজেক্ট শুড বি এবল টু ক্লোনেবল। আপনি যে কোনো অবজেক্টকে ক্লোন করতে পারেন, তাহলে যে কোনো ক্লাসের মধ্যে এই ক্লোন মেথড থাকা লাগবে। সেটা প্রোডাক্ট হোক আর বিল হোক আর এমপ্লয়ি হোক, ডাজন্ট ম্যাটার। এভরি অবজেক্টের একটা স্ট্রিং ইকুইভ্যালেন্ট আপনার আউটপুটের জন্য লাগতে পারে। ইট ডাজন্ট ম্যাটার ওই ক্লাসটা কি রিপ্রেজেন্ট করে, তার একটা স্ট্রিং ইকুইভ্যালেন্ট লাগতে পারে। এই জন্য এটা সবার মধ্যে থাকে। ইন্টারপ্রসেস কমিউনিকেশন যখন হয়, তখন একটা মেথড যখন এক্সিকিউট হয়, আপনার ভাবার কোনো কারণ নাই ওই মেথড শেষ হওয়া পর্যন্ত তাকে কোর দিয়ে রাখবে অপারেটিং সিস্টেম। কোর ইজ ভেরি স্কেয়ার্স রিসোর্স। আপনার কোর আছে 8টা, সিপিইউ হইলে, জিপিইউ হইলেও তো সবখানে কোর থাকবে, হান্ড্রেডস। কিন্তু আপনার থ্রেড থাকতে পারে মিলিয়ন, থাউজেন্ডস অফ থ্রেডস। আপনি যখন একটা হাই এন্ড গেম খেলেন, হান্ড্রেডস অফ থ্রেডস ওখানে, থাউজেন্ডস অফ থ্রেডস ওখানে কম্পিটিং ফর দ্য কোর। তো তখন কোর গুলোকে রেশনিং করা হয়। তাহলে আপনার একটা মেথড কাজ শেষ হওয়ার আগে কোর নিয়ে নিতে পারে অপারেটিং সিস্টেম, নিয়ে আরেকটা থ্রেডকে, ওয়েটিং থ্রেডকে দিতে পারে। আবার আপনি ওয়েটিং এ থাকবেন, আবার আসবে, যখন আবার বাকিটা কন্টিনিউ করবে। তাহলে যে ওয়েট করা, ইন্টার প্রসেস কমিউনিকেশন, ইন্টার থ্রেড কমিউনিকেশন, এই জিনিসগুলোকে ফ্যাসিলিটেট করার জন্য অবজেক্ট ক্লাস। ওকে, তাহলে টু স্ট্রিং একটা ছিল না? তাহলে দেখেন, আপনি তো টু স্ট্রিং এর ফিল্ডের ভ্যালুগুলোকে স্ট্রিং আকারে প্রিন্ট করেন, কিন্তু আপনি যদি টু স্ট্রিং লেখেন আপনার কোনো ক্লাসে, আমরা সেটা করেছিলাম মনে হয়, করেছিলাম কি কোথাও টু স্ট্রিং, এই যে @ওভাররাইড। কেন? কারণ আপনি অবজেক্ট ক্লাসের ইনহেরিটেড টু স্ট্রিং কে রিপ্লেস করতেছেন উইথ ইওর ওন টু স্ট্রিং। এখানে তো অটোমেটিক্যালি উঠে যায়। হুম, মানে এটা তো আর আমরা ওভাররাইড দেখিনি যখন এটা আমরা জেনারেট করি। জেনারেট করার সময় জেনারেট করলেই তো @ওভাররাইড সহজেই আসে। ওকে, হ্যাঁ। কারণ কি, আপনি জেনারেট করতেছেন সাব ক্লাসের জন্য, বাট অলরেডি একটা টু স্ট্রিং ইনহেরিটেড ফ্রম অবজেক্ট ক্লাস, বাট ইউ আর নট হ্যাপি উইথ দ্য স্ট্রিং ইকুইভ্যালেন্ট যেটা সে প্রডিউস করে। আপনি চান আপনার ফিল্ড গুলোর ভ্যালু দিয়ে একটা স্ট্রিং প্রডিউস করতেছেন, সো ইউ ওভাররাইট দ্যাট। কিন্তু আপনি যদি ওভাররাইট না করতেন তাহলেও টু স্ট্রিং কাজ করতো। তো তখন ইনহেরিটেড ভার্সনটা কিক অফ করতো, কারণ তখন তো আপনি ওটাকে ওভাররাইট করেন নাই, ক্যান্সেল আউট করেন নাই। তো তাহলে আমরা যদি এই টু স্ট্রিংটা না রাখি, খেয়াল করেন এই টু স্ট্রিংটা কিন্তু আছে, আমাদের আছে না? আছে তো। তাহলে এই যে আপনি এখানে প্রিন্ট করছেন ff1.toString, তাহলে এখানে আউটপুট কি আসবে? আমরা যদি রান করি, আচ্ছা, এটা হচ্ছে ওই ক্লাসে যেটা আছে। ওই যে ডিফল্ট প্যারামিটার ff1 নিউ ফায়ার ফাইটার, মানে জিরো নাল এইসব আসবে, তাই না? এই যে আসছে, এই যে id = 0, নেম = tba, জেন্ডার tba, অ্যাড্রেস tba, ডেট অফ বার্থ নাল। তো এই আউটপুটটা কেন আসলো? কারণ দিস ইজ দ্য টু স্ট্রিং দ্যাট ইউ হ্যাভ ওভাররিডেন ইন ইউর ফায়ারফাইটার ক্লাস। কাজে ওইটাই সে দিয়েছে। কিন্তু আপনি যদি টু স্ট্রিং না দিতেন ফায়ারফাইটার ক্লাসে, তাহলে কি হতো? তখন কি হতো? ক্লাসের গুলো হচ্ছে চলে আসে। আমি যদি এখন এই টু স্ট্রিংটাকে, টু স্ট্রিং এটা ইনহেরিটেড ভার্সনটা দেখাচ্ছে, যেহেতু এখানে আলাদা করে টু স্ট্রিং দেওয়া হয় না, তো ইনহেরিটেড ভার্সনটাই ওখানে আছে। তাহলে এই টু স্ট্রিংটাকে যদি আমি এখন কমেন্ট আউট করে দেই, তাহলে কি টু স্ট্রিং নাই ফায়ারফাইটারের মধ্যে? আছে, ইনহেরিটেড ফ্রম অবজেক্ট ক্লাস, রাইট। তাহলে এখন যদি, তাহলে দেখেন আমাকে কিন্তু কোনো এরর দিচ্ছে না। যদি না থাকতো তাহলে তো সে বলতো যে তোমার মধ্যে তো টু স্ট্রিং মেথড নাই, তাহলে তুমি এটাকে কলই করতে পারবে না। কিন্তু ও তো বলতেছে যে না, কল করতে পারবা। তার মানে কি আমি প্রোভাইড করি নাই, বাট দেয়ার ইজ এ ইনহেরিটেড টু স্ট্রিং ফ্রম অবজেক্ট। তাহলে ওই টু স্ট্রিং আমাকে কি দিবে? ওই টু স্ট্রিং আমাকে দিবে
হ্যাশ কোড, এই যে ও রিটার্ন করবে এইটা। তাহলে গেট ক্লাস ডট গেট নেম আমাকে পাথ দিবে ক্লাসের নাম সহ। তাহলে এখানে কি আসবে আউটপুটে? ইউজার @ একটা হ্যাশ কোড ভ্যালু, আর হেক্সাডেসিমাল হ্যাশ কোড একটা ইউনিক আইডেন্টিফায়ার অফ ইউর ইনস্ট্যান্স। আপনি যখন একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করেন তার একটা ইন্টারনাল আইডি জেনারেট হয়, ইনস্ট্যান্সের আইডি। অপারেটিং সিস্টেম ওটাকে ট্র্যাক রাখে, ঠিক আছে? আমার স্যার কিসের আইডি মানে কোন ইনস্ট্যান্সের আইডি। আইডি বলতে আপনার স্টুডেন্ট আইডি তো ফিল্ড, ওইটা না। আপনি যে একটা ইনস্ট্যান্স তৈরি করলেন নিউ ফায়ার ফাইটার, তাহলে নিউ ফায়ার ফাইটার 1, তারপরে নিউ ফায়ার ফাইটার আপনি 10 বার করছেন, তাহলে 10টা ইনস্ট্যান্স তৈরি হয়েছে না? তার একটা ইউনিক আইডেন্টিফায়ার অপারেটিং সিস্টেম জেনারেট করবে। এটা হচ্ছে হ্যাশ কোড মেথডের কাজ। ক্লাসে হচ্ছে কোনটা হবে, ইউজার আর এমপ্লয়ি? ডিপেন্ড অন দ্য ক্লায়েন্ট। আপনার এখানে ক্লায়েন্ট যদি ইউজারের হয় তাহলে ইউজার আসবে। ক্লায়েন্ট মানে আপনার ক্লায়েন্টের গেট ক্লাস ডট গেট নেম, আপনার যে ইনস্ট্যান্স যে ক্লায়েন্ট তার নামটা দিবে। @ আমার ওই যে হ্যাশ কোডটা একটা নাম্বার, ওটাকে হেক্সাডেসিমালে দেখাবে, ওই জন্য 2 হেক্সা স্ট্রিং। ইন্টিজার ডট টু স্ট্রিং এর আরেকটা মেথড আছে ইন্টিজার ডট টু হেক্স স্ট্রিং। তাহলে আপনার ইন্টিজার ভ্যালুটাকে হেক্সাডেসিমালে দেখাবে, ডেসিমালে না দেখায় হেক্সাডেসিমালে দেখাবে। তাহলে এইটা হচ্ছে আমার টু স্ট্রিং। এখন এই টু স্ট্রিংটা কখন কাজে লাগবে? when you are interested to know the unique ID of the instance, তখন আপনার এই টু স্ট্রিংটা কাজে লাগবে। কিন্তু ইন জেনারেল মডেল ক্লাসের টু স্ট্রিংটা আমরা আসলে অবজেক্টের ভ্যালু, ফিল্ডস ভ্যালুগুলোকে আউটপুটে ইউজ করার জন্য স্ট্রিং ইকুইভ্যালেন্ট জেনারেট করতে চাই, এই জন্য আমরা ওভাররাইট করি। কিন্তু আপনি যদি ওভাররাইট না করেন তাহলে এটা পাওয়া যাবে। তাহলে দেখেন এখন যদি আমি রান করি তাহলে আমি ওইটাই পাবো। তো লেটস আমি ff1 ff2 দুইটা দিলাম, ff2 কি আছে এখানে? ডিক্লেয়ার করা ছিল, আচ্ছা ঠিক আছে, ff2 আছে, এই যে ডিক্লেয়ার করা আছে, নিউ করলেই হবে। হ্যাঁ, ff2 ইকুয়াল টু ওকে, ff3ও দিয়ে রাখলাম। এখন যদি বলি যে ff3 ইকুয়াল টু ff2, এটা করা যায় না? করা যায় কিনা? এরর কেন দিবে? আপনি x ইকুয়াল টু y বলতে পারেন না? x একটা ভেরিয়েবল, y একটা ভেরিয়েবল, ff1 ff2 ff3 এরাও তো ক্লাস ভেরিয়েবল। আইডি তো সেভ হয়ে যাবে। আমি কি জানি বলেন? এখন x y z আপনি তিনটা ইন্টিজার ডিক্লেয়ার করছেন না? আপনি যদি বলেন যে x ইকুয়াল টু y, কি হবে? না, y এর ভ্যালু, অ্যাসাইন হবে। কিন্তু তাদের লোকেশন কি সেম? না, x এর মেমোরি আলাদা, y এর মেমোরি আলাদা, বাট কন্টেন্ট কপি হবে। কিন্তু আপনি যখন বলছেন ff3 ইকুয়াল টু ff2, এই লাইনটার মানে কি? এই 23 নাম্বার লাইনটা ব্যাখ্যা করেন। এটা হচ্ছে মেমোরি অ্যালোকেট হয়েছে এখানে, আর ff2 এটাকে রেফার করে। তাহলে ff2 হচ্ছে রেফারেন্স অফ দ্যাট মেমোরি। নিউ না করলে ff2 নাল। তাহলে ff3 ইকুয়াল টু ff2 মানে কি? তো নিউ করা হয়নি, নিউ কেন করেন না? কারণ আপনি ইকুয়াল টু ff2 দিচ্ছেন, ff2 তো অলরেডি একটা ইনস্ট্যান্স না। হোয়াই? আপনি তো ইকুয়াল টু ff2 দিয়েছেন, নাল হবে কেন? আর বিফোর দ্যাট ff2 অলরেডি ইনস্ট্যান্সিয়েটেড, তাহলে নাল কেন বলতেছেন? আপনি যখনই বলতেছেন x ইকুয়াল টু y, আপনি কি বলতে পারবেন যে x এর মধ্যে কিছু নাই? y এর ভ্যালু তো x এর মধ্যে চলে আসছে। তাহলে এখানে ff3 কি রিপ্রেজেন্ট করে? ইজ ইট এ কপি অবজেক্ট অফ ff2?
or both handle represent same instance. Which one? হ্যাঁ, কিন্তু x and y কি সেম 4 বাইটস রিপ্রেজেন্ট করে না, দে হ্যাভ देयर ওন 4 বাইটস? এই ক্ষেত্রে এইটা মনে হয় সেম। সেম, কারণ আপনি তো FF3 তে নিউ করেন নাই, তাহলে FF3 এর কোনো নিজস্ব ইনস্ট্যান্স নাই, FF2 এর ইনস্ট্যান্সকেই সে রেফার করে। সো বোথ হ্যান্ডেল নাও পয়েন্টস টু সেম ইনস্ট্যান্স। তাহলে আমি যদি এখন বলি প্রিন্ট করি, যদি আমরা যেটা, হ্যাঁ এখন এখন অবজেক্ট ক্লাসে টু স্ট্রিং কাজ করবে, সে হ্যাশ কোড প্রিন্ট করবে। হ্যাঁ, হ্যাশ কোড আমার দরকার নাই, আমি তো অবজেক্টের ফিল্ডের ভ্যালুগুলোকে প্রিন্ট করতে চাই, হ্যাশ কোড প্রিন্ট করতে চাই না, সেই জন্য আমরা ওভাররাইট করছি। কিন্তু আপনার যদি স্পেসিফিক্যালি হ্যাশ কোড নিয়ে আপনি যদি আনলেস আপনি যদি ওই সিস্টেম লেভেলের কোডিং করেন, তখন ওটা আপনার লাগতে পারে। কিন্তু ফর মডেল ক্লাসের জন্য এটা ইররিলেভেন্ট। মডেল ক্লাসের স্ট্রিং ইকুইভ্যালেন্ট মানে হোয়াট ইজ দ্য কন্টেন্ট, ফিল্ড ভ্যালু, জেনারেলি সেটাই আপনি চান। তাহলে আমরা যদি এখন এদের টু স্ট্রিং প্রিন্ট করি, কি পাবো বলেন? FF1 এর যে আইডি আর FF2 এর আইডি ইউনিক, কিন্তু FF2 আর FF3 এর আইডি সেম। দেখেন দেখেন FF1 এর এই যে দেখেন, এই যে গেট ক্লাস ডট গেট নেম আপনাকে এইটুকু দিচ্ছে, মানে পাথ সহ ক্লাস নেম @হ্যাশ কোড। তাহলে FF1 এর হ্যাশ কোড কি? একটা 32 বিট ভ্যালু, যেটাকে হেক্সাডেসিমালে দেখাচ্ছে, এটা 32 বিট নাম্বার, একটা ইন্টিজার নাম্বার। তাই হেক্সাডেসিমালে 41F0B0E4। কিন্তু FF2 আর FF3 দেখেন একই, 1F3E0E6B। বোঝা গেল? তাইলে এখন আরেকটা জিনিসও দেখে নেন, এখানে যখন আপনি বলতেছেন x equal to y, you are comparing the content, are they same? equal মানে ইকুয়ালিটি চেক, নট অ্যাসাইনমেন্ট, সমান কিনা, ট্রু ফলস একটা কিছু দিবে। কিন্তু আপনি যখন দুইটা অবজেক্টকে কম্পেয়ার করেন, তখন কি কন্টেন্ট কম্পেয়ার করবে না কি কম্পেয়ার করবে? অবজেক্টের ক্ষেত্রে ওরা হ্যান্ডেল, আপনি দুইটা হ্যান্ডেলকে কম্পেয়ার করতেছেন, তার মানে দুইটা হ্যান্ডেল কখন ইকুয়াল হবে? when both handle refer same instance। তখন একটা হ্যান্ডেল আরেকটা হ্যান্ডেলের সিনোনিম। আপনার নাম হচ্ছে সাবিত না, সামিন, তো বন্ধুরা ক্যান্টিনে আপনাকে বাবু নামে ডাকে, তাহলে আপনার একটা হ্যান্ডেলের নাম হচ্ছে সামিন আর একটা হ্যান্ডেলের নাম বাবু, বাট এরা আসলে সিনোনিমাস, দে রিপ্রেজেন্ট দ্য সেম ইনস্ট্যান্স। এই যে একটা 5 ফিট 10 ইঞ্চি বা 5 ফিট 11 ইঞ্চি যে একটা হিউম্যান ইনস্ট্যান্স দেখা যাচ্ছে, তাকে রেফার, তাই না? তো তাহলে কিন্তু ওই সামিন ইকুয়াল টু বাবু ট্রু দিবে, আর আপনার নাম কি? সামিন ইকুয়াল টু ওমর কিন্তু ট্রু দিবে না। কেন ট্রু দিবে না? ইনস্ট্যান্স আলাদা, ইনস্ট্যান্স আলাদা। তাইলে আপনি যখন কোড লেখেন যে if x equal to y, ঠিক আছে, তাহলে আপনি বলেন system dot out dot print
x. X and y are equal. The value of x and y are equal. এটা বলবেন না? হ্যাঁ? Else the values of they are not equal. তাহলে আমার আউটপুটে কি আসবে? x equal to 10, y equal to 20 যদি হয়, তাহলে আমার আউটপুটে কি আসবে? হ্যাঁ? Not equal. একই জিনিস যদি আমি এখন বলি দুইটাই 10, তখন কি আসবে? এখন আউটপুটে কি আসবে? ইকুয়াল আসবে, তাই না? তাহলে এখন আউটপুটে আসবে আর ইকুয়াল। বুঝা গেল? ওকে। এখন ধরুন আমি বললাম যে স্ট্রিং str1 also hello, তাহলে কি আসবে? The value of str1 and str2 are equal. তাহলে আউটপুটে কি আসবে বলেন? তাহলে ইকুয়াল আসবে, তাই না? এটা আসবে নট ইকুয়াল আসবে। কেন? কারণ str1 আর str2 স্ট্রিং হ্যান্ডেল, স্ট্রিং ইজ এ ক্লাস, কন্টেন্ট সেম কিন্তু ইনস্ট্যান্স আলাদা। এখানে একবার নিউ হয়েছে, এখানে আরেকবার নিউ হয়েছে, দুইটা আলাদা ইনস্ট্যান্স, তাদের হ্যাশ কোড আলাদা। সো দেয়ারফর কন্টেন্ট সেম কিন্তু, বুঝতে পেরেছেন? এখানে আপনার আউটপুটটা আসবে এরকম, str1 and str2 represent same instance. আর এখানে কি বলবেন? রিপ্রেজেন্ট ডিফারেন্ট ইনস্ট্যান্স। তাহলে এখানে আউটপুট আসবে। তাইলে আপনি যখন দুইটা স্ট্রিংকে ইকুয়াল দেন, তখন আসলে তাদের হ্যাশ কোড কম্পেয়ার হয়, মানে সেম ইনস্ট্যান্স কিনা, অ্যাজ এ হ্যান্ডেল দে আর সিনোনিমাস কিনা, একটা নিকনেম কিনা। তাহলে স্ট্রিং এর কন্টেন্ট কিভাবে কম্পেয়ার করবেন, ওটাও তো আপনার দরকার। সেটা কিভাবে করবেন? তাহলে হাউ টু কম্পেয়ার কন্টেন্ট অফ এ স্ট্রিং? How to compare content of two string? কিভাবে করবেন? আপনি তো ইকুয়াল দিতে পারতেছেন না। কন্টেন্ট সেম হলেও সে বলবে যে দে আর নট, ফলস দিবে। কন্টেন্ট সেম হলেও ফলস দিবে, যেহেতু ইনস্ট্যান্স আলাদা। না, টু স্ট্রিং না, ইকুয়ালস মেথড। তখন আপনি বলবেন যে ইফ, যে কোনো একটাকে ক্লায়েন্ট বানাবেন, যদি str1 কে ক্লায়েন্ট বানান স্ট্রিং ক্লাসের ইকুয়ালস মেথড, তখন str2 আপনার প্যারামিটার। তখন আপনি বলবেন যে কন্টেন্ট,
the content of the value of SQL1 বুঝা গেছে? তো তাহলে এই ইকুয়ালস মেথডটা আপনি যখন দুইটা ক্লাসের অবজেক্টকে এনি অবজেক্ট দুইটা ইনস্ট্যান্সের কন্টেন্ট কম্পেয়ার করবেন তখন আপনাকে ইকুয়ালস মেথড লিখতে হবে। তাহলে একটা ইকুয়ালস মেথড অবজেক্ট ক্লাসে আছে, সে বেসিক্যালি হ্যাশ কোড কম্পেয়ার করে বলে দেয় যে ইকুয়াল কিনা, মানে কন্টেন্ট। কিন্তু আপনি যখন দুইটা ধরেন বিল অবজেক্ট কম্পেয়ার করতেছেন, আর দি ইকুয়াল, what do you mean by the equal? What is your interpretation of equality of two bill object? বলেন। বিল ধরেন স্টুডেন্ট বিল একটা ক্লাস, তাইলে বিল 1 আর বিল 2, বিল 1 ইকুয়াল টু নিউ বিল, বিল 2 অলসো ইকুয়াল টু নিউ বিল, দুইটা আলাদা ইনস্ট্যান্স, এদের কন্টেন্ট কম্পেয়ার করতে চান। বাট হোয়াট ইজ ইউর ইন্টারপ্রিটেশন অফ ইকুয়ালিটি ইফ বিল 1 ইকুয়াল টু বিল 2? এটাতে আপনি কি মিন করতে চাচ্ছেন? সেম ইনস্ট্যান্স কিনা ইকুয়াল টু হ্যাশ কোড দিবে, কিন্তু আপনি কন্টেন্ট কম্পেয়ার করতে, তাহলে ইকুয়ালস মেথড ইউজ করতে হবে। তাহলে বিল 1 ডট ইকুয়ালস প্যারামিটার বিল 2। বাট হোয়াট ইজ ইউর ইন্টারপ্রিটেশন অফ দিস ইকুয়ালিটি? আপনি বলতে পারেন অ্যামাউন্ট সেম কিনা, আরেকজন বলতে পারে সেমিস্টার সেম কিনা, আরেকজন বলতে পারে যে আইডি সেম কিনা, একই স্টুডেন্টের দুইটা বিল। তো তার মানে কি আপনাকে তখন ইকুয়ালস মেথড ওভাররাইড করতে হবে। তো তখন আপনি ইকুয়ালস মেথড ওভাররাইড করবেন। ওভাররাইডিং এর মধ্যে আপনি বলবেন যে আসলে আপনি কি অ্যামাউন্ট কম্পেয়ার করতে চান, তখন আপনি ওভাররাইড মেথডের বডিতে লিখবেন যদি অ্যামাউন্ট দুইটার সেম হয়, দিস ডট অ্যামাউন্ট ইকুয়াল টু, যদি সেটা ইন্টিজার হয় তাহলে দিস ডট অ্যাকাউন্ট, তখন আপনি ইকুয়াল টু দিতে পারবেন। প্যারামিটার ডট অ্যাকাউন্ট যদি হয় রিটার্ন ট্রু, এলস রিটার্ন ফলস। আর আপনার ইন্টারপ্রিটেশন যদি থাকে যে সেমিস্টার সেম কিনা, তাহলে দিস ডট সেমিস্টার, ওইটা যদি আবার স্ট্রিং হয় ডট ইকুয়ালস প্যারামিটার ডট সেমিস্টার, দিস ডট সেমিস্টার। তার মানে আপনি কি আপনার ইকুয়ালিটির ইন্টারপ্রিটেশনটা আপনি ওভাররাইডেড ভার্সনে ইমপ্লিমেন্ট করবেন। এই জন্য অবজেক্টের কন্টেন্ট ইকুয়াল টু দিয়ে কম্পেয়ার করা যায় না, কারণ অবজেক্টের কন্টেন্ট ইজ নট এ সিঙ্গুলার ভ্যালু। তাহলে ইকুয়ালিটি বলতে কি আপনি সবগুলো ফিল্ডের ভ্যালু ইকুয়াল চাচ্ছেন? সেটাও হতে পারে। তাহলে ওই মেথডের মধ্যে সবগুলাই যদি সমান হয় তাহলে আপনি ট্রু দিবেন, নাকি একটা দুইটা ট্রু সমান হলে আপনি ট্রু ধরে নেবেন, ইকুয়াল ধরে নেবেন, ইট ডিপেন্ডস। তো সেই ক্ষেত্রে আপনাকে ইকুয়াল মেথড বানাইতে হবে। তাই এখন স্ট্রিং ক্লাসে অলরেডি ইকুয়ালস মেথড দেয়া, কিন্তু আপনার নিজের মডেল ক্লাসে কন্টেন্ট কম্পেয়ার করতে চাইলে আপনাকে ইকুয়ালস মেথড রাখতে হবে। তো সেই ক্ষেত্রে আপনি সুপার ক্লাসে বলে দিতে পারেন ইকুয়ালস ইজ এ অ্যাবস্ট্রাক্ট মেথড, এটাকে ওভাররাইড করতে হবে। ওকে, তাহলে আমরা এখন একটা 15 মিনিটের ব্রেক নেই। ব্রেকের পরে কি হবে? হ্যাঁ, কি হবে? ফিল্টার তো হবে, তার আগে কুইজ হবে। হ্যাঁ হ্যাঁ, দেন একটা, দেন না আগে দেখি। হ্যাঁ আসেন। আচ্ছা দেন না, বেশি খারাপ হলে হ্যাঁ কুইজ আজকেও দেন না।